বিজিএমইএ এর জনপ্রিয় মুখ ফয়সাল সামাদ। পারিবারিকভাবেই ব্যবসায়িক ঐতিহ্য রয়েছে। দাদা এম এ সামাদ বাংলাদেশ বেসরকারি খাতে ইন্স্যুরেন্সের প্রবর্তক। তিনি ইন্স্যুরেন্স একাডেমিরও প্রতিষ্ঠাতা। তার বাবা তৌহিদ সামাদের শক্স ফ্যাক্টরির অভিজ্ঞতা নিয়েই মাত্র 22 বছর বয়সে আমেরিকা থেকে ফিরেই তিনি পোশাক শিল্পে মনোনিবেশ করেন। পরোপকারিতা ও সমৃদ্ধ লিডারশিপের খ্যাতি কুড়িয়েছেন 26 বছরের বিজিএমইএ এর রাজনৈতিক ক্যারিয়ারের তিনবার ভিপি হিসাবে দায়িত্ব পালনকালে। 26 বছরের দীর্ঘ যাত্রায় তিনি স্টেক হোল্ডার নেগোসিয়েশন, ইন্ডাস্ট্রির স্বার্থে পলিসিগত নানা কাজ করেছেন। কোভিডকালীন সময়ে প্রণোদনা প্যাকেজ ব্যবস্থা ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন তিনি। ফয়সাল সামাদ মনে প্রাণে বিশ্বাস করেন যে আমাদের দেশের গার্মেন্টস শিল্প এগিয়ে যাওয়া মানেই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হতে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়া। পোশাক শিল্প এবং বিজিএমইএ এর জন্য নিবেদিত প্রাণ ফয়সাল সামাদ হাজির হয়েছেন এবারই প্রথম বিজিএমইএ এর প্রেসিডেন্ট হবার লক্ষ্যে আপনাদেরই সামনে। এবং ফয়সাল সামাদ তার সঙ্গী হিসেবে এনেছেন অভিজ্ঞ ও নবীনের সংমিশ্রণে অসামান্য এক প্যানেল। আজকে এসেছি আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরার জন্য, বাস্তবতা ইলেকশন সংক্রান্ত। আমাদের এই বিজিএম ইলেকশন হয় প্রতি 2 বছর অন্তর অন্তর এবং এটা একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া ফলো করে আমরা বিগত অলমোস্ট 30 বছর পার করে এসেছি। তো এবার আসলে আপনারা জানেন যে যখন প্রিলিমিনারি ভোটার লিস্ট পাবলিশ হয় তখন আমি একটা প্যানেলের দলনেতা এবং আমাদের একটা দল আছে ফোরাম। আমি সেখান থেকে আমাদের টিম সুদ্ধা মিলে আমরা ভোটার লিস্টটা রিভিউ করি। এটা সাধারণত করা উচিত, কারণ প্রিলিমিনারি ভোটার লিস্ট। তো এটা যখন আমরা রিভিউ করার পরে আমরা দেখলাম যে এখানে অলমোস্ট 400 নতুন মেম্বার বিজিএমইতে হয়েছে। 400 নতুন মেম্বার এই সময়, যেখানে ব্যবসার একটা খুবই খারাপ অবস্থান ওভারঅল গত 2 থেকে 3 বছরে, 400 মেম্বার কিভাবে হলো, এটা তো জিজ্ঞাসা হতেই পারে কারো। সেই প্রশ্ন থেকে আমরা সেটার বোঝার জন্য আমরা তদন্ত করি। তদন্ত করার আসলে আমাদের উপায় লিমিটেড, কারণ আমাদের কাছে তো ফাইলপত্র নেই। কে বিজিএমইর মেম্বার কিভাবে হলো, কিভাবে বের করব সেটা। তাই আমরা যেটা আমাদের কাছে ইনফরমেশন অ্যাভেলেবল ছিল প্রিলিমিনারি ভোটার লিস্টের থেকে, সেখানে 3 নাম্বার ছিল। সেই 3 নাম্বার দিয়ে আমরা এনবিআরের যে ওয়েবসাইট আছে সেখানে আমরা সার্চ দিই। সেই সার্চ তখন আমরা দিই র্যান্ডম সার্চ, এটা কাউকে টার্গেট করে বা কোনো গ্রুপ, কোনো ফ্যাক্টরি, নাথিং, কারণ এত তো সময়ও ছিল না আসলে। তো আমরা যখন এটাকে সার্চ দেওয়ার পরে আমাদের কাছে 429টা ফ্যাক্টরি এই সার্চের ভিত্তিতে পাওয়া যায়, যেখানে আপনার 3 নাম্বার ভ্যালিড ছিল না। তো আমরাও সারপ্রাইজ যে কীভাবে 3 নাম্বার ভ্যালিড কীভাবে না হয়। একটা রানিং গার্মেন্ট ফ্যাক্টরি তো 3 নাম্বার ভ্যালিড থাকতেই হবে। সো তখন সেটার ভিত্তিতে আমি আমাদের দলনেতা হিসাবে সেই অভিযোগ আমরা আমাদের ইলেকশন কমিশনের অ্যাপিলে সেটা সাবমিশন করি। সাবমিশন করার পরে আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়। সেখানে অ্যাপিলের যে চেয়ারম্যান ছিলেন ইলেকশন কমিশন, আমি ওনাকে আমার ব্যাপারটা বুঝিয়ে বলি এবং বলি যে কাইন্ডলি এটা তদন্ত করে দেখেন এটা কেন আসছে। আসলে এটা ভেরি সিম্পল একটা জিনিস, কারণ এনবিআরের কাছে সব তথ্য থাকে, টিন থাকে, ইনফরমেশন থাকে। এনবিআরের যদি শুধু চেক করা হয়, আজকে এটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এবং আমরা স্মার্ট বাংলাদেশে দিকে আগাচ্ছি। তো সেখানে আপনার এই ধরনের ইনফরমেশন পাওয়াটাও কিন্তু ইটস দ্য টিপ অফ ইউর ফিঙ্গার। সো আওয়ার এক্সপেকটেশন ওয়াজ যেটা রান করবে, আমরা যেটা সাজেস্ট করেছি বা আমরা রাদার যেটা রিকোয়েস্ট করেছি বা রেকমেন্ড করেছি, তো এটা এনবিআরের সাথে চেক করলে কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাওয়ার কথা। যাই হোক, আমরা তার 2 থেকে 3 দিন পরে রেজাল্ট পেলাম যে 67টা আপনার মেম্বারশিপের যারা অরিজিনাল প্রিলিমিনারি ভোটার লিস্টে ছিল সেটা ক্যান্সেলেশন করে দেয় তারা, এবং বাকিটা ভোটার লিস্ট পাবলিশ করে দেওয়া হয়। তা আমার এখানে আমরা আবার আসলে কোনো উত্তর পেলাম না যে কি কারণে হলো এটা, বা মানে এটা কেন হলো, এটা আমাদেরকে কোনো উত্তর কেন পেলাম না। তো
তো যাই হোক, ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেল। এর নেক্সট স্টেপ আমরা চলে গেলাম এফবিসিসি অ্যাপিলসে, কারণ এফবিসিসি আমাদের মাদার ট্রেড বডি, এবং ওখানে যে অ্যাপিলস আছে আমি ওখানে দিয়ে এলাম যে আমাদেরকে এটার ব্যাপারে আমাদের এই অভিযোগ আপনারা কাইন্ডলি একটু তদন্ত করেন। তো সেটাও অলমোস্ট এখন 10 দিন হয়ে গেছে, কোনো রেসপন্স আমরা পাইনি। তো আশা করব খুব শীঘ্রই একটা রেসপন্স পাবো। আপাতত এই আশা করি আপনারা একজন কনসার্নড বা একজন রাইটফুল মেম্বার হিসাবে এটা আপনারা সেভাবেই দেখবেন যে আমরা যারা আয়কর রিটার্ন জমা দিচ্ছি, আমাদের যাদের ভ্যালিড টিন আছে, as per the NBR requirement to be a member of a trade body and then to be a voter, এটা হলো গিয়ে রিকোয়ারমেন্ট। আমি আইনের ভিতরে বলছি, আইনের বাইরে বলছি না, এটা আমাদের নৈতিক রাইট। আবার বলছি যে এটা আমাদের আশা করি যে আমি আবার ফেরত আসবো ফার্দার আপডেট নিয়ে আপনাদের জন্য। এখন আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ।